আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে জানিয়ে দেয় 13 নম্বর পারা সূরাতুর রাদের 28 নম্বর আয়াতের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষদেরকে জানিয়ে দেয়, হে জগতের মানুষেরা, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও আমার বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, জিকির এমন একটা সম্পদ, এমন একটা সম্পদ ঈমানদারের জন্য, আখিরি নবীর উম্মতের জন্য, ঈমানদারের উদ্দেশ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে নিজেই বয়ান করেছেন। আমার আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ, আরো জোরে পড়ুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আত্মার শান্তি, কলবের শান্তির জন্য একমাত্র ওষুধ হলো আমি আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার অন্তরে, আপনার অন্তরে যদি আল্লাহর নামের জিকির থাকে, আমি আপনি অন্তত শান্তিতে এই পৃথিবীতে থাকতে পারবো। ও বন্ধু, আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী, নবী রাহমাতুল লিল আলামিন পবিত্র হাদিস শরীফের মাধ্যমে বলেন, কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ। হে পৃথিবীর মানুষ, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা শোনো, তোমরা শোনো, যার কলবে, যেই কলবে আল্লাহর নামের জিকির আছে, সেই কলবটা আমার আল্লাহর আরশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই কলবের মাধ্যমে আল্লাহর নামের জিকির আছে, সেই কলবটা আল্লাহ পাকের আরশ হয়ে গেছে। ও বন্ধু, যেই কলবের ভিতরে আল্লাহর নামের জিকির আছে, সেই কলবটা আল্লাহর আরশ হয়ে গেছে। যার কলব আল্লাহর আরশ হয়ে গেছে, তার চাইতে সুখী, তার চাইতে ধনী এই পৃথিবীতে আর কেউ হয় নাই, আর কেউ হতে পারবে না। ও বন্ধু, আজকে আমি আপনি আল্লাহর নামের জিকির থেকে দূরে সরে গেছি। ও বন্ধু, একটা গুনাহগার যখন আল্লাহর নামের জিকির করে, তখন আল্লাহ পাকের আরশের একটা নূরের খুঁটি থরথর থরথর করে কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। আমার আল্লাহ বলেন, কিরে নূরের খুঁটি, তুমি এইভাবে কাঁপতেছো কেন? তুমি এইভাবে কাঁপতেছো কেন? সেই নূরের খুঁটি জবাব দেন, ও মায়ের আল্লাহ, ও দয়ার আল্লাহ, পৃথিবীতে তোমার একজন মায়ের বান্দা তোমার নামের জিকির করে, তোমার নামের জিকিরের বদলেতে তুমি তাহাকে মাফ করে দাও, তুমি তাহাকে মাফ করে দাও, না হলে আমি নূরের খুঁটি কাঁপানি থামবো না। আমার আল্লাহ সেই নূরের খুঁটিকে উত্তর দেন, হে নূরের খুঁটি, তুমি থামো, থামো, তুমি থামো, আমি আল্লাহর নামের জিকিরের বদৌলতে আমার আখিরি নবীর উম্মতকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে পড়ুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনি নামাজ পড়েন বলেই আপনি ভাববেন না আপনি শুধু নামাজ পড়েন, আপনি আল্লাহ পাকের ইবাদত করেন বলেই আপনি ভাববেন না শুধু আপনি আল্লাহ পাকের ইবাদত করেন, আপনি আল্লাহর নামের জিকির করেন বলেই আপনি ভাববেন না শুধু আপনি আল্লাহর নামের জিকির করেন। ও বন্ধু, পৃথিবীর জমিনে যত সৃষ্টিকুল আমার আল্লাহ সৃষ্টি করেছে, সকল সৃষ্টি আল্লাহর নামের জিকির করে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। সকল সৃষ্টি আমার আল্লাহর নামের জিকির করে। একটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। ও বন্ধু, হযরতে মূসা
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পয়গম্বর একদিন হযরত মুসা নবী একটি জঙ্গলের মধ্যে বের হয়ে গেলেন কিংবা একটি মরুভূমির মাধ্যমে বের হয়ে গেলেন। যখন তিনি বের হচ্ছিলেন আল্লাহর নামের জিকির করতে করতে যাচ্ছিল। ও বন্ধু, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবতেছেন এই জঙ্গলের মাধ্যমে এই মরুভূমির মাধ্যমে আমি আল্লাহ পাকের পয়গম্বর ছাড়া কেউ আল্লাহর নামের জিকির করে না, কেউ আল্লাহর নামের জিকির করছে না। ও বন্ধু, তখন আমার আল্লাহ পশু পাখিদেরকে হুকুম করলেন, হে পশু পাখিরা, আমি আল্লাহর নামের জিকিরের আওয়াজটা তোমরা উঁচু করে দাও, তোমরা উঁচু করে দাও, আমি আল্লাহর নামের জিকিরের আওয়াজটা তোমরা উঁচু করে দাও। এই হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে পশু পাখিগুলি আল্লাহর নামের জিকিরের আওয়াজটা এত উঁচু করে দিল, এত উঁচু করে দিল, যেই জিকিরের সুরটা হযরত মুসা নবী নিজ কানে শুনতে পেলেন। ও বন্ধু, জিকিরের আওয়াজটা, জিকিরের সুরটা যখন হযরত মুসা নবী নিজ কানে শুনতে পেলেন তখন তিনি হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এবার আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, ও মায়ের আল্লাহ, ও দয়ার আল্লাহ, এই জমিনের নিচেও কি তোমার নামের জিকির হইয়া থাকে? এই জমিনের নিচে কি তোমার নামের জিকির হয়? আমার আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমার পয়গম্বর মুসা, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে এই লাঠি দিয়ে তুমি জমিনের উপর আঘাত করো। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার হাতের লাঠি দিয়ে জমিনের উপরে আঘাত করলে জমিনটা দুই ভাগ হয়ে গেল, ভূখণ্ডটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ও বন্ধু, যখন জমিন দুই ভাগ হয়ে গেল জমিনের মাঝখানে দেখা গেল পানির ঢেউ খেলতে দেখা যাচ্ছে। ও বন্ধু, হযরত মুসা আলাইহিস সালাম বলে, ও মায়ের আল্লাহ, পানির ঢেউ খেলতে দেখা যাচ্ছে। হুকুম হলো, হে মুসা, তুমি সেই পানির উপরে আবার তোমার লাঠি দিয়ে আঘাত করো। আবার যখন লাঠি দিয়ে পানির উপরে আঘাত করলো, পানির নিচ থেকে কালো রঙের বড় একটি পাথর বের হয়ে আসলো, একটি কালো রঙের বড় পাথর বের হয়ে আসলো। তখন কি হলো? এবার আমার আল্লাহ আবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, হে আমার পয়গম্বর মুসা, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে সেই পাথরের উপর তুমি আঘাত করো। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই পাথরের উপরে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে সেই পাথরটা দুই ভাগ হয়ে গেল, দ্বিখণ্ডিত হয়ে গেল। ও বন্ধু, পাথরটি দ্বিখণ্ডিত হওয়ার সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে একটা সবুজ রঙের পশু বের হয়ে আসলো, যেই পশু আল্লাহর নামের জিকিরত অবস্থায় ছিল। সেই পশুটি আল্লাহর নামের জিকিরত অবস্থায় ছিল, সেই পশুটি আল্লাহর নামের জিকির করতেছিল। ও বন্ধু, এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পশুটিকে প্রশ্ন করলেন, হে আল্লাহর সৃষ্টি, তোমার জন্ম আজ থেকে কত কাল হয়েছে? সেই পশুটি উত্তর দিলেন, হে আল্লাহর পয়গম্বর, আমার জন্ম আজ থেকে 300 বছর হয়েছে। হে আল্লাহর সৃষ্টি, তোমার এই পাথরের ভিতরে তোমার কাজ কি? তোমার কাজ কি? তুমি এখানে কি কাজ করো? সেই পশুটি উত্তর দিলেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নামের জিকিরের চাইতে উত্তম কাজ এই পৃথিবীতে আর কি হতে পারে? সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহর নামের জিকিরের চাইতে উত্তম কাজ আর কি হতে পারে? এখানে আমি আল্লাহ পাকের জিকির করি। ও বন্ধু, তখন সেই
পশুটি আল্লাহর পয়গম্বরকে ডেকে ডেকে বলে, হে আল্লাহর পয়গম্বর, হে মুসা নবী, আপনি শুনেন, আমাকে দিনে 2 বেলা পানি দেওয়া হয়, আমাকে দিনে 2 বেলা পানি পান করার জন্য দেওয়া হয়, এরপরেও সেই পানি আমি পান করি না। এই ভয়ে পান করি না যে আমি কখন মুখের মধ্যে পানি ভরে নিব। এমন তো অবস্থায় যদি মালাকুল মাউত ফেরেশতা আয়েশা যদি আমার জানটা কবজ করে নেই, আমার রূহটা বাহির করে নেই, আমার জীবনটা বাহির করে নেই, তাহলে তো আমি আল্লাহর নামের জিকির থেকে বঞ্চিত হব। এই ভয়ে দিনে 2 বেলা পানি দেওয়ার পরেও আমি সেই পানি পান করি না। ও বন্ধু, আমরা ঘর পেয়েছি, বাড়ি পেয়েছি, আমরা ধন পেয়েছি, সম্পদ পেয়েছি, আমরা রুজি রোজগার সব পেয়েছি, আমরা খাওয়া খাদ্য সব পেয়েছি, সব কিছু থাকার পরে আমি আপনি আল্লাহর নামের জিকির থেকে দূরে সরে আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামের জিকির করতে হবে। আল্লাহর নামের জিকির করলে ওই কলব, যেই কলবটা গুনাহ করতে করতে আপনার কি ময়লা ধরে গিয়েছে, একেবারে ময়লা পড়ে গিয়েছে কলবের ভিতরে, আল্লাহর নামের জিকিরের বদলতে সেই ময়লা ধরা কলবটা আমার আল্লাহ পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। আর জোরে পড়ুন না সুবহানাল্লাহ, মুহাব্বতে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।